রাখা পড়া নাই উপরে হচ্ছে সব ফ্লাওয়ার দিয়ে ভরে যাবে আর হচ্ছে আমি বাসন মাছ আসলে সিনের পার্সেল আসলে খুব এক্সাইটেড লাগে কারণ সিন থেকে বেশিরভাগ আমার জিনিসপত্র আসে তো টুকিটাকি করা হয়নি কারণ আমি মালয়েশিয়া থেকে জানিয়ে এসেছিলাম ওগুলো গিফট কিনতে এসে কোনো গিফট পাইনি কারণ দোকানপাট সব বন্ধ কিনতে পারি নাই রান্না করে খাবার আমারটা সুন্দর বেশি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নিশিস নেস্ট এমিলিয়া স্কুলে লেট হয়ে যাচ্ছে বাবা গুড জব আসো স্কুলে লেট হয়ে যাচ্ছে রেডি করা দি দেখো আমি অলমোস্ট ডান এই যে স্কুলের ড্রেসটা পরে ইউনিফর্মটা পরে তারপর পরো বাকিটা আসো আমার ঘরের অবস্থা দেখা এগুলো হচ্ছে লন্ড্রি করে ভাঁজ করছি ঠিকই বাট জায়গা মতো রাখা পড়ে নাই আর কেউ ওই দিকে হাঁটতে পারে না আমি কাটতে বলা হবে না আজ এখনই রাখবো আবার আসো তারপরে এই যে এখানে স্ট্রলার কাপড় মানে কি অবস্থা বলা এমনি আমাদের ঘরটা তো মেসি হয়ে যায় কেন কে করে এলমাস ওয়াট এলনাস তো এখানে শুয়ে থাকে ও তো কিছু করতে পারে না ও তো সফটওয়্যার নিয়ে শুয়ে থাকে শুধু আর মা জি মা আসো এই স্ট্রলারটা কে রাখছে স্ট্রলারটা কে রাখছে বাবা আমি আসো এমিলিয়া রুটি খাইছে তো একদম মুখের মধ্যে লেগে আছে আমো ড্রেসটা পরে তারপরে বাকিটা শেষ করো এমিলিয়ার নাস্তা শেষ এই আর কি চা বসিয়েছি বাজে হলো এখানে ঘড়িতে 1 ঘন্টা পিছানো বাজে 2টা দুপুরের খাবার খেয়ে এখন 1 কাপ চা খাবো তো ভাবলাম মানে ওকে ঘুমে দেখে খাওয়ার পরে যখন দেখছি ও ঘুমাচ্ছে তখন আমার মনে হলো যে না এখন 1 কাপ চা না খেলে মিস হয়ে যাবে তো ওই যে এখানে চা হচ্ছে এখন মাইক্রোওয়েভে শর্টকাটে কারণ যদি ওরকম লং টার্মে চা বসাতে যাই তারপর আর আরাম করে চা খেতে পারবো না ঘুম থেকে যাবে উঠে এখনো যদিও বিশ্বাস নেই কখন উঠে যায় তো এই হচ্ছে আমার শর্টকাটটি খারাপ লাগে না এখন আসলে খেতে খেতে একটু পাতলা চাই মজা লাগে এটা হলো এই যে ইস্পাহানির যে টি ব্যাগটা সেটা বাংলাদেশি একটা ফ্লেভার ভালোই লাগে সো এখন হলো এই যে চা খাবো ডিশওয়াশারে 1 লোড দিয়েছি মোটামুটি ক্লিন বলতে কি এই যে টুকরা টাকরি কাপড় চোপড় যেগুলো থাকে খেলনা কাপড় এগুলো আর কি এমিলিয়ার বাবার জ্যাকেট এগুলোই দেখলে মনে হয় যে ঘরটা পুরা ম্যাস হয়ে আছে জাস্ট খালি কয়েকটা জিনিস সরাবো তখনই মনে হবে যে আল্লাহ চোখের কি শান্তি কি পাতলা লাগতেছে সেই হচ্ছে অবস্থা এখন আর এগুলো দেখি না চাটা খাই তারপরে বাকি কথা হাই বিপি আমরা হলো একটু বাইরে আসছি একটা পার্সেল আসছে মেল বক্সে আর কি তো ওইটা নিব ভাবলাম একটু বাইরে হাঁটিও ওয়েদারটা হচ্ছে এই যে কি বলে পার্টলি ক্লাউডি মেবি এরকমই কিছু একটা কারণ না মানে নীল আকাশ না ক্লাউড দুইটা মিলে আর কি একাকার তো বাইরে মোটামুটি ঠান্ডা আমি ওয়েট করছি কবে আমার এই কিচেনের উপরে হচ্ছে সব ফ্লাওয়ার দিয়ে ভরে যাবে আর হচ্ছে আমি বাসন মাজবো আর ফুল দেখবো বাইরে থেকে কত কিছু চিন্তা করি আবল তাবল তো যাই হোক এখন হচ্ছে যাই আর এলনাজ হচ্ছে ঘুম থেকে উঠলো কিছুক্ষণ আগেই ও ওঠার পর আমি কয়েকটা কাজ করলাম তারপরে এই যে এখন যাব তুমি এত গোমরা হয়ে আসছো কেন হাসো বাইরে নিয়ে আসছি বি হ্যাপি এই তো ফল গাছ ফলের পাতা সব ফল করে গেছে এই জন্য এই অবস্থা পাতা দিয়ে সব ভর্তি শুকনো পাতার মধ্যে এখন এই যে বৃষ্টি পড়া শুরু হয়েছে এখানে আসলে বৃষ্টি দিয়ে ঠান্ডাটা নামে ভাল লাগে আসলে বাইরে বের হলে দেখতে ভালোই লাগে আবার
চিন্তা মানে ঘরে থাকলে মনে হয় যে ইস বাইরে ঠান্ডা যাব না, আবার একটু রেডি টেডি হয়ে বের হয়ে আসলে তখন আবার ভালোই লাগে, একটু হাঁটাহাঁটিও হয়, মনটাও ভালো থাকে। এই যে মন ভালো হয়ে গেল। ইয়া এই গাছটা একদম শেষ, পাতা পড়ে টোরে। আসলে মানে গাছের থেকে বেশি ভালো লাগে গাছের নিচটা, পাতা দিয়ে পুরো মনে হয় যে কার্পেটের মতো হয়ে আছে, লাল হলুদ রং। শিন থেকে আসছে। আমার আসলে শিনের পার্সেল আসলে খুব এক্সাইটেড লাগে, কারণ শিন থেকে বেশিরভাগ আমার জিনিসপত্র আসে তো, টুকিটাকি ছোটোখাটো জিনিস, এই জন্য খুব এক্সাইটেড লাগে। তো এখন হচ্ছে বাসায় গিয়ে আগে এটা খুলবো, এই জন্য আর হাঁটলাম না, কারণ এটা খুলে দেখতে হবে। রিটার্নের জিনিস হলে আবার রিটার্নের জন্য অ্যাপ্লাই করে ফেলতে হবে, এই আর কি অবস্থা। বাসায় শপিং করার মজাও আছে, আবার প্যারাও আছে। এই যে দেখে দেখে রিটার্নের অপশনে যাও, যেহেতু ড্রাইভিং জানি না, ওর বাবাকে আবার বলতে হয় একটু রিটার্ন ড্রপ করে দিয়ে আসো, তো ঝামেলাই। আবার সুবিধাও আছে, গিয়ে কেনা লাগে না, পছন্দ মতো কেনা যায়। উপস, লুক ইটস ফেল ডাউন। এলি পড়ে গেল বাবা, চলো। কি দেখতেছে মা, কি দেখতেছে? এই যে ওপেন করেছি, 3-4টা জিনিস এসেছে। তো এগুলো হচ্ছে আমার প্যান্ট অর্ডার করেছি আমি আমেরিকা আসার পরে। শিনে আমার সেভাবে করে প্যান্ট কখনো অর্ডার করা হয়নি, কারণ আমি মালয়েশিয়া থেকে জানিয়ে এসেছিলাম, ওগুলোই মানে আছে। সো চল, ওগুলো দিয়ে আমার হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো জাস্ট দেখার জন্য যে কোয়ালিটি কেমন অ্যান্ড মানে আমার পছন্দ হয় কি না, ফেব্রিক সব কিছু মিলায়। সো এটা দেখার জন্য প্যান্ট অর্ডার করেছি। আর এখানে হচ্ছে বেবির কয়েকটা জিনিস, হচ্ছে একটা জিনিস এই যে সক্সগুলো গ্রিপ সহ, মানে ওর সাইজের জুতাগুলো হলে হয় কি, মানে শক্ত জুতাও চাচ্ছি না, একটু নরম সক্সের মতো হলে ভিতরে আর কি আরামদায়ক। আমাদের ডিসেম্বরে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে, সো যদি যাওয়া হয় বাইরে গেলে আর কি ওইটা পড়তে পারবে, এই জন্য ওর জন্য 2টা সক্স। এগুলো একটু বড় হলেও পড়তে পারবে, লাইক ইটস লাইক 6 to 12 months এরকম, সরি 0 to 1 year, মানে 1 বছর পর্যন্ত চলবে এরকম। তো জাস্ট উইন্টারটা গেলেই এনাফ। আর বেশিরভাগ সময় তো আসলে যে এরকম ফুটিজগুলোই পরে ঢাকাই থাকে, সো সমস্যা হবে না আশা করি, এগুলো দিয়েই হয়ে যাবে। সো এই হচ্ছে শপিং। এখন হচ্ছে এগুলো আমি চেক করে দেখবো আমার হয় কি না, যদি ভালো লাগে তো রাখবো, আদারওয়াইজ রিটার্ন করে দিব। এটা ছিল পরের দিনের একটা ভিডিও। আমি যেটা বলছি, বেশ কয়েকটা ব্লগ আসলে জমে গেছে, মানে ভিডিও রেকর্ড আমার ডেইলি অনেক করা হয় না, দেখা যায় যে অল্প স্বল্প একটু করি, পরে ওগুলোই আপনাদের সাথে দেখা যায় যে জয়েন করে করে 2-1 দিনেরটা শেয়ার করা হয়, এখন যেমন রেকর্ডের মুড থাকে আর কি। তো এখানে এই যে অ্যামেলিয়া বই পড়ছে, এই ভিডিওটা কয়েকদিন আগের, তখন হচ্ছে ওর আইপ্যাডে রিড করছিল। তো ওর বইয়ের নেশাটা বাড়ানোর জন্যই হচ্ছে আমি আইপ্যাডটা নিয়ে নিয়েছি, কারণ আইপ্যাডে স্টোরি পড়ার থেকে বই দেখে দেখে পড়লে ওর রিডিং স্কিলটাও ভালো হবে আরও। ওই দিন ছিল থ্যাঙ্কসগিভিংয়ের দিন, তো নীলা ভাবির জন্মদিন ছিল। উনি হুট করে বললো যে বিকালে আমার এখানে চলে আসো, চা নাস্তা খাবো। ওইরকম প্ল্যান ছিল না, তা না হলে আমি গিফট আগে থেকে মানে থ্যাঙ্কসগিভিংয়ের সময় কিনে রাখতাম, প্ল্যান ছিল। তোমাকে আহারে তোমাকে ডাকতেছিল। উপস, সিসি আসছে তো, কেন কান্না তারপরেও? এই চোখে শোনো, এই চোখে আমরা এখন রেডি হব, আমরা এখন রেডি হব এলি। আমাকে দেখে এরকম হলো। ওকে। আমার আসলে বার্থডে মান্থ মনে থাকে, বাট এক্স্যাক্ট ডেটটা মনে থাকে না কখনোই, মানে উল্টাপাল্টা লেগে যায়। তো দেখা যায় যে ভাবির বার্থডে এই মাসে, এটা মনে ছিল, বাট কবে এটা আমি ভুলে গিয়েছিলাম। তো গিফট তো আসলে ওই দিনই দিতে হবে এমন ছিল না, তো ভেবেছি যাচ্ছে কিনে রাখবো, পরে দিব। বাট এই তো পরে ভাবি হচ্ছে দাওয়াত দিল, তো ভাবলাম যে থাকতে হলে এই সিলায় আজকেই যাই। এখন দোকান খোলা পাবো কিনা সেটা হচ্ছে কথা।
নাচ দেখো তো তোমাকে কেমন লাগছে এলি লুক how do you look good good এমিলিয়া দেখি তোমাকে কেমন লাগছে উপস একটা ডায়াপারও যে এখান থেকে নাও উঠো মা চুলে ক্লিপ দিবা না ই ওটা ম্যাচ হয়নি এটা ম্যাচ হয়নি তো আমার চুলতে এরকম তোমার সেম সেম এরকম দিল না সেম সেম can you show me your ring wow এই পিকচারটা কেমন লাগে সুন্দর লাগে চলো পিকচারটা এখন ছিল 1 2 3 ওকে যেটা ভেবেছিলাম সেটাই কোনো দোকান খোলা নেই সব দোকান হচ্ছে বন্ধ তারপর আমি অনেক দূরের একটা সেফরাতে গিয়েছিলাম কিছু পাই কিনা তো সেফরাও অফ ছিল কিছুই করার নেই আজকে ভাবলাম যেটা ভেবেছিলাম সেই রকম কিছু নিতে পারবো না তো এছাড়া বাকিগুলো ফুল আর কার্ড ওগুলো নেওয়ার প্ল্যান আছে গিফট কিনতে এসে কোনো গিফট পাইনি আমরা এখানে পাবো হোল ফুডসে এখন হচ্ছে এই যে হোল ফুডস মার্কেট আছে একটা এটা থেকে দেখি ফ্লাওয়ার নিয়ে যাব ফ্লাওয়ার আমার এমনিতেও প্ল্যান ছিল বাট যেটা ভাবছি সেটা পারিনি আর কি ইটস ওকে এমেলিয়া এই পাশে সব সেল করার জন্য ক্রিসমাস ট্রি এখানে ছোট ছোট ক্রিসমাস ট্রি এই যে ছোট ছোট কিউট কিউট এগুলো রিয়েল না বাবা আসো মা আমরা কি ইউজ করতে পারবো এটাও বন্ধ ক্রিসমাস ট্রি আমরা ইউজ করি এমন একদিনে আল্লাহ লাস্ট মোমেন্টে কিচ্ছুই পাই নাই আই উইশ আমি আর কয়েকদিন আগে ইয়ে করে রাখতাম আজকে আসলে একদমই হুট করে সব কিছু হলো এই জন্য মনের মতো পেলাম না তো ইনশাল্লাহ গিফট পরে এই যে এখানে সব কি বলে এলি গাড়ি চালাও আমি গাড়ি চালাবো তো বাবার সাথে বসবো তোমরা পিছনে ওকে meio coxinha, bravo. এমির হাতে একটা জিনিস আছে এমি না কোনো জিনিস কিনতে পারি নাই বললাম না সব বন্ধ এই আন্টির বার্থডে আসো ভিতরে দাঁড়া রয়েছে ভাবি তোমার জন্য সব বানায় নিজে নিজে খাইতেছি আমরা স্যান্ডউইচ বানাচ্ছি এখানে পটলাক করতে হবে আমার জন্মদিন সবাই আমার জন্য রান্না করে নিয়ে আসছো চিকেন মনে হয় এটা ভাবিরে এটা খুবই মজা হয় তো মাঝে সাথে রাখে আমি কিচ্ছু করবো না যারা আসবে তারা একটা করে রান্না করে তো এটা করলে না মানে এটাই বাড়ি করা যেত না মানে আমাদের সুবিধা হইতো কারণ দোকানপাট সব বন্ধ কিছু কিনতে পারি নাই রান্না করে খাবার গিফট গিফটের ঝামেলা দেখতে পারতাম আচ্ছা বন্ধ করে হইছে 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 টাকাতে খাওয়া দাওয়া লাগবো না নিজেটা নিজে খেয়ে ফেলো ওখান থেকে অনেকক্ষণ থাকার পরে হুট করে রাতের বেলা হচ্ছে প্ল্যান হলো এক ভাই বললো যে চলো আইসক্রিম খাওয়াই নিয়ে আসি তো এখানে আমরা আফরা তারপরে ভাবি আমরা সবাই মিলে হচ্ছে আইসক্রিম খেতে এসেছি
দেখো আমারটা সবচেয়ে সুন্দর। আমাদেরটা কালারফুল। না, বাচ্চারা এমন বলে আমারটা সুন্দর। আমারটা সুন্দর বেশি। আমারটা কিছুই নাই। দেখো আমারটা তো ব্লু আছে। আমারটা সুন্দর শুভ্র সাদা। খাও খাও। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। সবার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।